আজকের আলোচনার বিষয়টি মূলত হচ্ছে পার্ট অফ স্পিচ নিয়ে। পার্ট অফ স্পিচ প্রধানত 8 প্রকার, যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। তো পার্ট অফ স্পিচ বলতে কী বোঝায়? এতে ডেফিনেশনটা এটা: বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে তাদের কাজ অনুযায়ী নানান শ্রেণীতে ভাগ করা হয়, তাদেরকে POF অর্থাৎ পার্ট অফ স্পিচ বলে। এখানে 1 নম্বরটা যদি দেখা যায় নাউন। নাউন বলতে কী বোঝায়? যা দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর নাম বোঝায় তাকেই নাউন বলে। শুধু ব্যক্তি বস্তু না, স্থানের নাম বোঝালেও সেটি নাউন। যে কোনো ধরনের নাম বোঝালেই সেটি নাউন। যেমন এক্সাম্পল যদি দেখা যায়, রাহিম, করিম, বুক, খাতা, ইটিসি। রাহিম এটা নাম, করিমও নাম, বুক এটা বস্তুর নাম, খাতা এটা বস্তুর নাম। এছাড়াও কোনো গুণাগুণ, এছাড়াও যদি কোনো গুণাগুণের নাম বোঝায় সেটিও নাউন। যেমন হনেস্টি, সততা। সততা একটি কিন্তু নাম, মানে ওই লোকটা কেমন, সততা, সৎলোক, বা ওই লোকটার আচরণ কেমন। তো বিউটি মানে সুন্দর, এটা কোনো, এটাও নাম বোঝাচ্ছে। অবস্থানের নাম বোঝালে সেটিও নাউন। যেমন চাইল্ডহুড, বাল্যকাল, বয়হুড ইত্যাদি বোঝালে সেটিও নাউন। একাধিক শব্দ দ্বারা নাউন। নাউন শুধু যে এক শব্দের মধ্যেই সীমাবদ্ধ সেটি নয়, নাউন একাধিক শব্দ দ্বারাও গঠন হতে পারে। যেমন বেডশিট এটাও নাউন, টেবল ফ্যান এটাও নাউন। তারপর 2 নম্বর অপশনটা আসতেছে প্রোনাউন। প্রোনাউন হচ্ছে কি? নাউনের পরিবর্তে যাহা বসে সেটি প্রোনাউন। নাউনের স্থানে যাহা বসবে সেটি প্রোনাউন। যেমন আই গো টু স্কুল, সরি ওটা না। আর উদাহরণগুলো দেখা যাক, যেমন আই, উই, হি, শি, দে, দেয়ার, ইটিসি। সুন্দর করে একটা এক্সাম্পল দেওয়া আছে প্রোনাউনের জন্য। আই নো আলামিন, আমি আলামিনকে চিনি, এটা হচ্ছে নামটা, আলামিনটা হচ্ছে নাউন। তারপরে নেক্সট বাক্যে যেটা বলা হচ্ছে, হি ইজ এ ব্যাড বয় বা হি ইজ এ গুড বয়, সে একজন খারাপ ছেলে। এখানে হি, আলামিনের পরিবর্তে হি বসছে, এটা হচ্ছে PN, প্রোনাউন। প্রিপোজিশনের 3 নম্বর অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনকে বিশেষিত বা মডিফাই করে তাকে হচ্ছে অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভ দ্বারা মূলত নাউন বা প্রোনাউনকে বিশেষভাবে উপস্থাপন করা হবে, মানে বিশেষিত করবে, তার দোষ, গুণ, অবস্থা ইত্যাদি এগুলো বোঝাবে। যেমন গুড বয়, এখানে বয়টা হচ্ছে নাউন, আর গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে এই গুডটা বয়কে বোঝাচ্ছে যে ওই বয়টা কীরকম, কেমন। গুড মানে ভালো। আর ব্যাড বয় লেখা থাকলে ওই ব্যাডটা হয়তো অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে টেল ম্যান, মানে লম্বা মানুষ, মানুষটা কেমন, তার অবস্থান কেমন। টল ম্যান লম্বা। ক্লেভার ম্যান মানে মানুষটা কেমন, চালাক, ক্লেভার। নোটাবেনি হচ্ছে অ্যাডজেক্টিভ, মূলত বর্ণনাকারী শব্দ। এটা কাকে বর্ণনা করে? এটা হচ্ছে নাউন আর প্রোনাউনকে বর্ণনা করে। যেমন রূপা ইজ এ মেরিটোরিয়াস গার্লস, এখানে রূপা নাউন গেল। ইজ এটা তো হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা আর্টিকেল। মেরিটোরিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ। গার্ল এটা হচ্ছে নাউন, মানে এই গার্লটাকে বোঝাচ্ছে, মানে রূপা কী রকম, কেমন, রূপার আচরণ কেমন, বা রূপার হচ্ছে বৈশিষ্ট্য কেমন, মেরিটোরিয়াল। তারপর হচ্ছে 4 নম্বর হচ্ছে ভার্ব। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, থাকা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। এক্সাম্পল, বার্ডস ফ্লাই। এক্সাম্পল হচ্ছে বার্ডস ফ্লাই, মানে পাখিগুলো উড়ছে। এখানে বার্ডস কী করছে? ফ্লাই মানে উড়ছে, মানে ওরাই তার কাজ, এখানে কাজ বোঝাচ্ছে। শি হ্যাজ এ কার, তার একটি গাড়ি আছে। এখানে হ্যাজ এটা হচ্ছে ভার্ব দ্বারা বোঝাচ্ছে তার কি আছে বা কী করতেছে। তারপর 5 নম্বর যদি আসে আমরা, অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব যে ওয়ার্ড সাধারণত অ্যাডজেক্টিভ, ভার্ব বা অন্য অ্যাডভার্বকে বিশেষিত করা হয় তাকে অ্যাডভার্ব বলে। যেমন অলওয়েজ, হেয়ার, হনেস্টলি ইত্যাদি। তার মানে অ্যাডভার্ব দিয়ে কী হয়?
অ্যাডভার্ব দিয়ে অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বকে বিশেষিত করা হয়, সেটি হচ্ছে অ্যাডভার্ব। এক্সাম্পল, দ্য ডক্টর কেয়ারফুলি চেকস দ্য হোমওয়ার্ক, দ্য টিচার কেয়ারফুলি চেকস দ্য হোমওয়ার্ক, মানে শিক্ষক গুরুত্ব সহকারে সতর্কতার সাথে তার বাড়ির কাজগুলো পর্যবেক্ষণ করছে বা করতেছে। এটা যদি আমরা এটা হচ্ছে কেয়ারফুলিটা এখানে অ্যাডভার্ব। নোট, এই নোটটা দেখো, ভার্বকে কখন কোথায় কিভাবে দিয়ে প্রশ্ন করলে যা পাওয়া যাবে তাই হচ্ছে অ্যাডভার্ব। এটা চোখ বন্ধ করে মুখস্থ করে নাও। অ্যাডভার্ব বলতে কি বোঝায়, এটা আর ভুল হবে না। ভার্বকে কখন কোথায় কীভাবে দিয়ে প্রশ্ন করলে যা পাওয়া যাবে তাই অ্যাডভার্ব। প্রিপোজিশনটা দেখি, প্রিপোজিশনটা অনেক সহজ। যে ওয়ার্ড দ্বারা নাউন কিংবা প্রোনাউন, যে ওয়ার্ড সাধারণত নাউন কিংবা প্রোনাউনের আগে বসে, নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের অন্য ওয়ার্ডের সম্পর্ক প্রকাশ করে, তাকে প্রিপোজিশন বলে। প্রিপোজিশন হচ্ছে নাউন বা প্রোনাউন আছে সেন্টেন্সে, সেটার আগে বসে ওই নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের বাকি অংশের সম্পর্ক দেখাবে। যেমন উদাহরণ, প্রিপোজিশন: ওয়ান, ইন, অ্যাট, উইথ, ফর, টু, আফটার, বিহাইন্ড, বিটুইন ইত্যাদি। উদাহরণ একটা দেখি, প্রিপোজিশনের 2টা উদাহরণ দেওয়া আছে। দ্য বল ইজ অন দ্য বক্স, দ্য বল ইজ অন দ্য বক্স, বলটি বক্সের ভিতরে, বলটি বক্সের উপরে। দ্য বল এটা হচ্ছে নাউন, ইজ ওয়ান দ্য বক্স, এটা ওয়ানটা হচ্ছে প্রিপোজিশন, এটা হচ্ছে এই অংশের সাথে এই অংশের সম্পর্ক, একটা মিলবন্ধন সেটা তৈরি করে দিয়েছে। 2 নম্বর হচ্ছে উই স্যাট আন্ডার দ্য ট্রি, উই স্যাট আন্ডার দ্য ট্রি, উই স্যাট আমরা বসি, আন্ডার দ্য ট্রি গাছের নিচে, আন্ডার এটা হচ্ছে এই অংশের সাথে এই অংশের মাঝে সম্পর্ক স্থাপন করেছে। তারপর যদি দেখি 7 নম্বরটা কনজাংশন। কনজাংশন সোজা অনেক। যে ওয়ার্ড দুই বা তার বেশি ওয়ার্ড, যে ওয়ার্ড 2 বা তার বেশি ওয়ার্ড বা ফ্রেশ বা ক্লোজকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। কনজাংশন মূলত এটা যুক্ত করে কোনো একটা, এটা হচ্ছে সেন্টেন্সকে যুক্ত করে, সেন্টেন্সের ভিতরে বসে প্রথম অংশকে দ্বিতীয় অংশের সাথে যুক্ত করে। কমন কিছু কনজাংশন হলো অ্যান্ড, বাট, সো, ওয়ার, ইফ ইত্যাদি। উদাহরণ দেখা গেল, টিচার কেম টু দ্য ক্লাস অ্যান্ড স্টার্ট টিচিং, টিচার কেম টু দ্য ক্লাস শিক্ষক শ্রেণীকক্ষে আসলেন এবং অ্যান্ড প্রিপোজিশন কনজাংশন বসলো অ্যান্ড স্টার্টেড টিচিং এবং শিক্ষা বা পড়ানো শুরু করলেন, মানে এই অংশের সাথে এই অংশের মিলবন্ধনের জন্য এখানে অ্যান্ড বসেছে, কনজাংশন বসেছে। ইন্টারজেকশন যে ওয়ার্ড দ্বারা আবেগ, অনুভূতি ইত্যাদি প্রকাশ করা হয় সেগুলো হচ্ছে ইন্টারজেকশন, কিন্তু বাক্যে অন্য ওয়ার্ডের সাথে তা সম্পর্কিত নয়। ইন্টারজেকশন উদাহরণ যেমন অ্যালাস, হুররে, ব্রাভো, ও, ওয়াও, হে, অস ইটিসি। আজকের আলোচনা এই পর্যন্তই থাকলো, পরবর্তীতে আবার আলোচনা করা হবে অন্য কিছু নিয়ে ইনশাল্লাহ।